गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। सामने हमारे होली फेस्टिवल তাই হোলির জন্য তোমাদের একটা খুব ইজি ড্রয়িং করে দেখাবো প্যাস্টেল কালার দিয়ে 25 সেটস ক্যামেল অয়েল প্যাস্টেল কালার। খুব সুন্দর খুব ইজিলি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে তোমরা এটা ইজিলি শিখতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কিছু অসুবিধা হলে কমেন্টের জায়গায় কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেবো। দেখো, এটা অয়েল প্যাস্টেল কালার ক্যামেলের 25 সেটস। অ্যাট ফার্স্ট 1 ইঞ্চি মাপের সাইডে সাইডে একটা মার্জিন করে দিলাম। এটা A4 চার্ট পেপার, ঠিক আছে, খুব বেশি মোটা নয়, মোটামুটি পেপার। সাইডে 1 ইঞ্চি করে আমি এটা স্কেচ পেন দিয়ে আঁকছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তোমরা এটা 4B পেন্সিল দিয়ে আঁকতে পারো। ফার্স্ট আমি পেন্সিল দিয়ে একটু লাইটলি স্কেচটা দেখাচ্ছি, তোমরা দেখো কীভাবে মানুষটা আঁকবে। প্রথমে একটা গোল মাথা ফিগার করে নাও ঠিক মিডল বরাবর, হ্যাঁ। আর আরেকটা পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের ফিগারটা করো। হ্যাঁ, এটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে, হাতটা এইভাবে আছে, এই হাতটা উঠে আছে। এবার লাইটলি একটা স্কেচটা দেখো খুব ইজিলি করে নাও, ঠিক একদম পিকচারের মাঝে করবে। হয়ে গেল দুটো ফিগার। এই পাশে আরেকটা ছোট্ট ফিগার করবে, একটা দূরে ছেলে রং পিচকারি দিয়ে রং দিচ্ছে, আর ওটা হোলি মাখাচ্ছে, এরকম দুজন দিলাম। এখানে পিচকারি দিয়ে রং দিচ্ছে, দুটো হাত দিলে, আর পিচকারি দিয়ে রংটা ছুটছে, এইভাবে আরেকটা ছেলে করলে। এটা যারা পারবে করতে পারো, না করলেও হবে, দুটো ফিগার করলেই হবে। তাহলে যে কোনো কম্পিটিশনে বা সাবজেক্ট বা স্কুলের প্রজেক্টেও তোমরা এটা করতে পারো। এরপরে এটা আমি স্কেচ পেন দিয়ে একটু ডিটেলিং করে দিচ্ছি, আর তোমরা ভালো করে জিনিস স্কেচটা বুঝতে পারো এবং সুন্দরভাবে করতে পারো। দেখো, এই মানুষটা একটা হাত ফোল্ড হয়ে আছে, একটা হাত পিচকারির তোলায় আছে, পিচকারিটা হ্যাঁ রাইট হ্যান্ড দিয়ে চিপছে, লেফট হ্যান্ডে হাতটায় ধরে আছে, আর এখান দিয়ে রংটা বেরোচ্ছে। আর হাফ প্যান্ট পরে ছেলেটা, বেশি বড় নয়, ছোট ছেলে। আর পাটা এইভাবে নামিয়ে দিলে একটা চপ্পল পরে আছে, আর একটা পা পেছন দিকে এভাবে চপ্পল পরে আছে। বাস, এটা সুন্দর হয়ে গেল। তোমরা আমার সঙ্গে সঙ্গে এঁকে যাও, আমি ধীরে ধীরে আঁকছি, তোমরা ইজিলি তোমরা এটা আঁকতে পারবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে পরের ফিগারটা আঁকছি। দেখো, পরের ফিগারটা এরকম জায়গায় এই মেয়েটার মাথাটা প্রথমে করলাম, মাথার চুলটা, বা ছেলেটার মাথার চুলটা এই জায়গায় করলাম, এই গোলের মধ্যে। এবারে ছেলেটার চোখটা, নাকটা, মুখটা করলাম, মেয়েটার চোখটা, মুখটা, নাকটা করলাম। একটা হাত মেয়েটার গালে আছে, সেই হিসাবে উপরে উঠলো, হ্যাঁ। আর এখান থেকে আরেকটা হাত নিচে একটা ছোট্ট ব্যাগের মধ্যে রংটা ধরে আছে। আর এইভাবে এটা সোজা নামিয়ে দিলে, গোল করে একটু, আর পেছনটা নামিয়ে দিলে। আর মেয়েটার একটা হাত ছেলেটার গালে আছে, গালে রং মাখাচ্ছে, ঠিক আছে। এই ছেলেটার বডিটা হলো হাতের জামাটা, ঠিক আছে। ওই হাতটা পেছন দিয়ে একটু দেখা যাবে। এও হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট লাগালে দুটো পা একটু একটু হালকা ফোল্ড করে নামিয়ে দিলে, এটা ফ্রকটা নিচ পর্যন্ত নামিয়ে দিলে, বাস হয়ে গেল। কত সুন্দর ফিগার, 3টে ফিগার হয়ে গেল। এটা একটু সামনে আসে বড় করলে, ওগুলো ছোট করলে। এখানে একটা বালতি আছে, রঙের বালতি, যেটা থেকে রং ছেলেটা উঠিয়ে রংটা দিচ্ছে, ঠিক আছে। একা হয়ে গেল। এবারে পেছনের সিনারিটা করতে হবে। এই আবল তাবল স্কেচগুলো পুরো আমি রাবার দিয়ে মিশিয়ে দিলাম যাতে ক্লিন হয়ে যায়। এবার আমাদের সিনারি আঁকার তো কোনো অসুবিধা নেই, এটা ইজিলি আঁকা যাবে। এগুলো রং পড়ে আছে, রঙগুলো করে দিলাম। রং করার পরে সিনারিটা দেখো স্টার্ট করছি কোন জায়গা থেকে, ঠিক রঙের উপর থেকে এই রাইট সাইডে একটা গাছ করে দেবো। এখানে একটা আরেকটা রঙের ড্রাম আছে, ড্রামটার ঠিক উপর থেকে একটা গাছ উঠেছে, বড় গাছ। গাছটা ক্যামেরার সামনে আছে তাই বড় হবে। গাছের পাতাগুলো গোল গোল করে করে যাও। ঠিক আমি যেটা আঁকছি প্রথমে সেইগুলি আঁকবে। প্রথমে ফিগার আঁকবে, তারপরে গাছটা আঁকবে। গাছের পেছনে একটা টালির ঘর আছে, টালির ঘরে টালির চারাটা নামালাম, স্ট্রেট লাইন দিয়ে টালিটার চারাটা কমপ্লিট হলেও ঘরটা একটু উঁচুতে, দাওয়া উঁচু আর কি, সেই হিসাবে মাঝে একটা লাইন দিয়ে দিলাম। ঘরের মধ্যে একটু কাটা টাইপের একটা ক্রস দিয়ে দাগ দিয়ে দিলাম। সামনের বাড়িটা এবং নিচে দুটো গাছ আছে, গাছটা হয়ে গেলো। এই পাশে আরেকটা ঘর আছে, এটাও টালির চালা, এটাও চেক চেক টেনে দিলাম। এখান থেকে ঘরটা স্ট্রেট লাইন দিলাম। ঘরের এখানে একটা দরজা আছে, ঠিক আছে। দরজাটা হাফ খোলা হাফ বন্ধ। আর দরজার ভেতরে একটা মেয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দেখছে এরা কীভাবে রং খেলছে। হ্যাঁ, ওইভাবে অনেকেই দেখে যাতে রংটা গায়ে না লাগে, লুকিয়ে লুকিয়ে দেখতে পায়, দেখতে থাকে। সেই রকম একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে দরজার ভেতরে, পাশে একটা জানলা আছে, ঠিক আছে। আর বাড়িটা একটু উঁচু বাড়ি, তাই এখানে নিচে কয়েকটা সিঁড়ির স্টেপ করে দিলাম। এই পাশে একটা খড়ের চালার বাড়ি করলাম, খড় দিয়ে তৈরি। এর পাশে একটা গাছ আছে,
খড়ের চালার বাড়িটার দরজাটা অন্যদিকে আছে, এখানটা জানলা করে দিলাম, ঠিক আছে। বাস এটা কিন্তু প্রথম বাড়িটা বড়, আরও ছোট, এভাবে বড় ছোট ব্যাপারটা রাখবে, তাহলে একটা পার্সপেক্টিভ ব্যাপারটা বোঝা যাবে। দূরে আমাদের এন্ড লাইন দিয়ে দিলাম দিগন্ত রেখা, এখানে গাছ এবং দুটো কোকোনাট ট্রি বা তাল গাছ কিছু করে দিলাম। বাস ড্রয়িংটা আমাদের স্কেচটা হয়ে গেল। হুবহু করে একদম সুন্দর বানিয়ে নাও। এরপরে আমরা 25 সেট প্যাস্টেল কালার দিয়ে রং করব, ঠিক আছে। রংটা আমি স্কাই থেকে শুরু করছি। ফার্স্ট নিচে ইয়েলো, উপরে কোবাল্ট ব্লু এবং হোয়াইট দিয়ে মিশিয়ে টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দাও। তারপরে গাছটার জন্য ফার্স্ট ব্ল্যাক দিলাম, তারপরে লাইট ব্রাউন, তারপরে একটু মার্ড, দেন ইয়েলো দিয়ে আঙুল এখানে ঘষে এটাকেও মিশিয়ে দিলাম। এটা ব্রাউন এবং রেড, একটু ব্ল্যাক দিয়ে দেবে, ব্ল্যাকের পরে ব্রাউন শেড দেবে, তারপরে একটু স্যাপ গ্রিনের সঙ্গে লাইট ব্রাউন, মাল্ট কালার এবং তারপরে একটু স্কিন কালার দিয়ে আঙুল করে ঘষে মিশিয়ে দাও। দেখো হাউসটা হয়ে গেল কত সুন্দর। এভাবে ব্ল্যান্ডগুলো করবে এবং একটু ব্ল্যাক দিয়ে ডিটেলিং করবে, আরও সুন্দর হবে। এটা পজিশন ব্লু, তার উপর একটু স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন। গাছটা হয়ে গেল, গাছটার মধ্যে ব্ল্যাক দিয়ে ড্রপ দিয়ে দাও। এটার মধ্যে ফার্স্ট মাল্টি কালার, তারপরে তোমার ইয়েলো, তারপরে নিচটা আবার ব্ল্যাক দিলে ব্রাউন, একটু স্কাই ব্লু, এটাও টিস্যু পেপার দিয়ে ঘষে মিশিয়ে দাও। জানলার ভেতরগুলো ব্ল্যাক এবং ব্লু। বাস এই হাউসটা হয়ে গেল। গাছটায় ব্লু আছে, ডিপ গ্রিন, লাইট গ্রিন, দূরের গাছগুলো করে নিলে। আর এই জায়গায় ব্রাউন দিলে, স্কিন কালার দিলে, রেড দিলে, বা টালিগুলোর ইফেক্টটা যেন এরকম হয়। লাইটটা বলে রাখি আমাদের রাইট সাইড থেকে আসছে, সেই হিসাবে ফলো করে তোমরা শ্যাডোগুলো করবে, ঠিক আছে। বাড়ির দরজাটা ওপরে ব্ল্যাক হবে, নিচে ব্লু, মেয়েটাকে ইয়েলো করে দিলে দরজাটা ব্রাউন এবং মাটি কালার দিয়ে করবে। সাইডে হোয়াইট পোর্শনগুলো ঠিক জায়গায় ছেড়ে রাখবে। হ্যাঁ, এই গাছটাও তোমরা ওই একইভাবে করবে। নিচে একটু লাইট গ্রিন এবং ইয়েলো দিলে। মানুষের গায়ে, ছেলেগুলোর গায়ে আগে রঙগুলো লাগিয়ে দাও, যেখানে যেখানে রঙ আছে, তারপরে জামা কাপড় রঙ করবে, তাহলে রঙগুলো ব্রাইট হবে। পরে রঙগুলো দিলে কিন্তু ব্রাইট হবে না। যে রঙগুলো পড়ে আছে সেগুলোও করে দাও। এই গাছটা একটু অরেঞ্জ ইয়েলো দিলাম। মুখে, হাতে, যেখানে ডিফারেন্ট কালার দিয়ে দেবে। তারপরে ড্রেসগুলো মোটামুটি এরকম কালার করতে পারো, অন্যান্য কালারও করতে পারো। হোলির রং তো তোমার খুব ভালো হলেও দরকার নেই, কারণ যেখানে সেখানে রং লাগালেই আমাদের হোলি জিনিসটা বোঝা যাবে। সিনারিটা রেখে হোলির রং টং যেখানে খুশি লাগিয়ে দিলেই আমাদের ছবিটা খুব সুন্দর দাঁড়িয়ে যাবে। দেখো আমাদের মোটামুটি ছবিটা হয়ে গেল কমপ্লিট। এবারে তুমি এটা 4B বা 6B পেন্সিল দিয়ে না একটু আউটলাইনগুলো গায়ে জোর দিয়ে একটু করে দেবে, যাতে ক্লিয়ার হয়, চোখ মুখগুলো যেন ভালো বোঝা যায় এবং সুন্দর হয়। দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা ইজিলি তোমরা আঁকতে পারবে। তাই তোমাদের আবার বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং শিখতে পারবে। তাই সবাইকে আমার হ্যাপি হোলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে ক্লাসটা এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। গুড বাই।